সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ফ্রেশ নিউ ব্লগ। চলে এলাম নতুন একটা সকালে নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিওর সাথে। সো গাইস, এখন আমি আর সুমন দুজন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সুমন? কাবলে না? কাবলে, কারণ সুমনের ফোনটা খারাপ হয়ে গেছে। সিমের যে জায়গাটা থাকে ওই জায়গাটা ডিস্টার্ব করছে আর ওর নেটওয়ার্ক আসছে না। সেই জন্য এখন একবার যাচ্ছি কাবলে ফোনের দোকানে। তো ওর ফোনটা দেখাবো, তারপরে আমরা বাড়ি আসবো আর ব্লগটাও স্টার্ট করে দিলাম আজকের। আর গাইস আজকে হচ্ছে 1 নভেম্বর। সেরকমভাবে স্পেশাল কিছু না, মানে আজকের দিন থেকে তো আমি এটাই দেখছি যে এই মাসে মানে নভেম্বর মাসের আমি প্রথম দিন থেকে ব্লগ করছি। তো এই মাসে আমি কটা ব্লগ দিতে পারি তোমাদেরকে, তো এটা আমি চ্যালেঞ্জ নিচ্ছি। প্রায় 20টার উপরে তোমাদেরকে আমি ব্লগ দেবো, ঠিক আছে? তো দেখি আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাকি। আর গাইস, ভিডিও পোস্ট হয়ে গেছে, গিয়ে সবাই একটু দেখে নাও। তো এখন চলো হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে যাবি না সাইকেলে করে? সাইকেল মনে হচ্ছে। সাইকেল কোথায় আছে? দোকানে রাখা আছে সুমনদের। তো ওদের দোকান থেকে সাইকেল নেবো, দেন তারপর যাবো। ওকে, তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। সুমনের সাইকেল এখন কে নিয়ে চলে গেছে, ওদের দোকানে রাখা ছিল, এখন কে নিয়ে চলে গেছে। ওই জন্য এখন আমাদের দুজনকে হেঁটে হেঁটে যেতে হবে এত রোদের মধ্যে। এটাই চ্যালেঞ্জ আমাদের। এটাই চ্যালেঞ্জ, তাই তো? রোদে রোদে কাবলে যেতে হবে। রোদে রোদে কাবলে যেতে হবে, এটাই চ্যালেঞ্জ। কি বলবো, এখন ওভারব্রিজের কাজ চলছে। তো এক সাইডটা খুলেছে, এক সাইডটা এখনো খোলেনি। ব্লগিং। তো এক সাইডটা এখন খুলেছে, এক সাইডটা এখনো খোলেনি। তো যাই হোক, এখান থেকে ভিউটা লাগছে দেখো। তোমরা ক্যামেরাতে কতটা কি বুঝতে পারছো জানি না, কিন্তু আমি নিজের চোখে থেকে এতটা কি বলে হেভি লাগছে এখান থেকে দেখতে। আর এখন আমরা এইটার পাশ দিয়ে যাচ্ছি, একদম পাশ দিয়ে যাচ্ছি, কারণ এই সাইডটাতে রোদ আছে আর এই সাইডটাতে ছাওয়া আছে। তো এই সাইডটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ও হো, এত রোদ না, প্রচণ্ড পরিমাণে রোদ। সকালের দিকে রোদটা ভালো লাগছিল, এখন একটু বেলা হয়ে গেছে, এখন প্রচণ্ড তাপ লাগছে, গরম লাগছে। সেই দেখো, এখানে দেখতে পাচ্ছ কাজ চলছে। এই সাইড থেকে রোদরা লাগছে বলে ভালোভাবে দেখতে পাচ্ছ না তোমরা। 6.5 hours later. তো এখন দোকানে চলে এসেছি আর কাকু ফোনটা দেখছে। চলো আসছে। সুমনের ফোনটা দিয়ে চলে এসেছি, আর আজকে ঠিক করে দিতে পারলো না, কারণ দোকানে প্রচণ্ড চাপ ছিল। তো আর এখন অনেক লেটও হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো ওই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি, আর এখন আর কিছু শেয়ার করছি না তোমাদেরকে, ঠিক আছে? আমি ভাবছি এতটা রোদের মধ্যে দিয়ে আবার হেঁটে হেঁটে যেতে হবে, কি করে যাবো এতটা রোদের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। ওই জন্য এখন কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি ছাওয়াটার মধ্যে, ঠিক আছে? তারপরে আবার একটু দাঁড়িয়ে তারপর আবার যাবো বাড়িতে, ঠিক আছে? 2000 years later. গাইজ, এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আর আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ব্লগ করছি। তো মা ঘুম থেকে তুলে দিল, আর এখন চলে এসেছি বাঁধে। আর সুমনকে ফোন করে দেখি ও কোথায় আছে না আছে। আর গাইজ, ঘুম থেকে উঠে বাইরে আসতেই বাঁধের দিকে আসতেই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি একটা শুধু গেঞ্জি পরে আছি, ভেতরে কিছু নেই। তো এখন মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে, কারণ শীত তো চলেই এলো। শীত চলে এলো বলতে গেলে কি, লক্ষ্মী পুজোর পর থেকেই শীত পড়ে যায়, ঠিক আছে? আর এবছর সব কিছুই লেটে হয়েছে, দুর্গা পুজোও লেটে হয়েছে, লক্ষ্মী পুজোও লেটে হয়েছে। তো এটাই, এখন দেখি সুমন কোথায় আছে, ফোন করে। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, সুমনের ফোনটা তো সারাতে দিয়ে এসেছিলো, আর আমি ভুলে গিয়েছিলাম। আমি সুমনের ফোনে ফোন করেই যাচ্ছিলাম। তারপরে সুমনের দাদার ফোনে ফোন করলাম, আর ওরা এখন বাঁধে আছে। তো এখন একবার যাচ্ছি মায়াপুর, কারণ আমার ফোনে রিচার্জটা যে ডেলি নেটটা হয় ওটা শেষ হয়ে গেছে। তো এখন যাচ্ছি রিচার্জ করতে। তো চলো মায়াপুর যাওয়া যাক, যেতে যেতে আবার কথা হচ্ছে। ঠান্ডা লাগছিল বলে দেখতে পাচ্ছ এটা পরে নিয়েছি, আর ভেতরে এই গেঞ্জিটাও আছে। তো এখন চলো। গাইস, ওরা আমার জন্য ওয়েট করতে করতে
hour later. তো গাইজ এখন কিন্তু রিচার্জ করিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়িকে কিছু খেতে হবে। মায়াপুর এসেছিলাম শুধু রিচার্জ করার জন্য এসেছিলাম, আর বেশি পয়সাও নিয়ে আসিনি, মানে খাওয়া মানে কী বলবো মানে টাকা নিয়ে আসিনি, ওই জন্য বাড়ি গিয়ে খেতে হবে। আর রোজের বাইরে যদি খাই ঘরেতে পড়বে মা, ওই জন্য এখন বাড়ি যাই, তারপরে আবার